ইদানিং দেখছি আমার মিনি কিচেনের রান্নাবান্নার ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন, সেজন্য আজকে আবার নিয়ে আসলাম মিনি কিচেনের রান্নার ব্লগটা। তো আজকে রান্না করতে বসে পড়লাম আমি কলিজা। এটা কিন্তু গরুর কলিজা না, এটা হলো কবুতরের কলিজা। দেখেই বুঝতে পারছেন এটা অনেকটাই ছোট। কিন্তু প্রথমেই আমি কলিজাটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, এরপরে ভালোভাবে ধুয়ে মশলা কষাতে শুরু করে দিয়েছি। আর আমার মনে হয় কি জানেন, রান্নায় যত বেশি মশলা কষানো হয় রান্নাটা খেতে তত বেশি মজা লাগে। এই জন্য আমি একে একে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। আর কলিজা হতে তো বেশি সময় লাগে না, সেজন্য মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি। কারণ কলিজাটা দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলায় রাখবো না, অল্প কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রান্না করলে কলিজা আবার শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কলিজাটা খেতে একদমই ভালো লাগে না। কলিজা খেতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে, সেটা গরুর কলিজা হোক বা হাঁস মুরগি কিংবা কবুতর, যেটার কলিজাই হোক সেটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই তো সুন্দর করে রান্না করে নিচ্ছি, বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে কলিজাটাকে আমি রান্না করে নিব। যাই হোক, কলিজা রান্না হতে থাকুক। এ ফাঁকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে আমি এই সুন্দর কড়াইটা আর এই কিউট চাকুটা কোন পেজ থেকে নিয়েছি সেটা যেদিন আমি নিয়েছি সেদিনই কিন্তু কোন পেজ থেকে নিয়েছি পেজ মেনশন করে দিয়েছি। তো আপনারা আগের ভিডিওটা দেখে সেই পেজটা খুঁজে নেন। আমাকে শুধু শুধু ইনবক্সে বিরক্ত করবেন না। অনেকেই ইনবক্সে অনেক বেশি জ্বালাচ্ছেন যে এই চাকুটা আর এই কড়াইটা আমি কোন পেজ থেকে নিয়েছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, পেয়ে যাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলিজা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি আমার বাসার ট্যাবলেট সাইজের বাচ্চাদের জন্য দুইটা এই যে কবুতরের লেগ পিস নিয়ে নিলাম। এগুলা ভাজবো আমি, কারণ ওরা এসব ভাজাভুজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো তাদের পছন্দের জিনিস তাদেরকে তো করে দিতেই হবে, কারণ ঝাল ঝাল কলিজাটা তারা খাবে না। কলিজাটাতে একটু ঝাল দিয়েছি আমি, সেজন্য তাদেরকে আমি এই দুইটা লেগ পিস ভেজে দিচ্ছি। আসলে এই লেগ পিসগুলো এভাবে ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ উপরে অনেক বেশি মুচমুচে থাকে আর ভেতরে অনেক বেশি সফট থাকে, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু রান্নাবান্নার খাওয়া দাওয়া করলে তো হবে না, দেখেন রান্নাবান্নার পরে আরো কত কাজ থাকে। আসলে রান্না করতে তো আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু রান্নার পরে এগুলো পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট লাগে। দেখেন কিরকম কালি পরে ভরে গেছে। আর করার যতই কষ্ট হোক এগুলাকে এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ না হলে পরবর্তী দিন আবার রান্না করতে পারবো না, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো না। আসলে ভিডিও করাটা সবাই দেখে, পেছনের ওই কষ্টটা কেউই দেখে না। এটা আমরা যারা মিনি কিচেনে কাজ করি শুধুমাত্র আমরাই বলতে পারবো এটা যে কি পরিমাণ কষ্ট। আর শীত আসার পর থেকে তো মনে হয় হাত থেকে কালি একদমই উঠতে চায় না, এরকম ভাবে আটকে থাকে কালিগুলা। এই তো সবকিছু একসাথে করে ঝুড়িতে নিয়ে নিলাম, এরপরে পুকুরে নিয়ে যাব এগুলাকে ধোয়ার জন্য। হাঁড়ি পাতিল ধুতে যাওয়ার আগে অবশ্যই এটাকে ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। চুলাটাকে সরিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি কিচেনের জন্য অনেক বড় সাইজের একটা ঝাড়ু নিয়ে নিয়েছি। এই ঝাড়ুটা দিয়ে একদম কোনাকানি যত যা আছে সবকিছু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এভাবে পরিষ্কার করার পরে আবারও মাটি দিয়ে আমাকে এটা ল্যাপ দিতে হবে। প্রত্যেকবার ভিডিও করার আগে কিন্তু আমি এটাকে মাটি দিয়ে ল্যাপ দিয়ে নিই, না হলে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদমই ভালো আসে না। দেখেন কত বড় সাইজের বেলসাটা। যাই হোক, পরিষ্কার করতে করতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।